আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে দেখেন আমার হাজব্যান্ড হচ্ছে এগুলো খুলনা থেকে এই চিংড়িগুলো এনেছি 2 কার্টুন। এগুলো কিন্তু নর্মাল চিংড়ির মতো না, অনেক বড় বড় চিংড়ি। কেন এনেছি, কী কারণে এনেছি সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটু চিংড়িগুলো দেখাচ্ছি, সাইজগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত বড় বড় চিংড়ি মাছগুলো। তো এখন হচ্ছে নর্মাল করে নিচ্ছি আর কি, কেটে রাখার জন্য। এই যে সাইজটা আমি দেখানোর চেষ্টা করছি। তো আমরা কিছু কেটেছি, সব কাটতে পারিনি। আমরা 2 দিন ধরে আমি আর হাজব্যান্ড মিলে চিংড়ি মাছগুলো কেটেছি আর কি। এখানে হচ্ছে অনুষ্ঠানের আগের দিন এখানে দুধ নামিয়ে নিয়েছি। আমি হচ্ছে দুধের পায়েস রান্না করব। এখানে 4 কেজি দুধ নামিয়ে নিয়েছি। তো বিসমিল্লাহ বলে দুধটা বসিয়ে দিয়েছি। তো এই যে আমার পায়েসটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, ডিটেলস আর দেখালাম না। এখানে হচ্ছে এখন এই যে আমি চিনি অ্যাড করে দিব এখন। তো এই যে চিনি অ্যাড করে দিয়েছি আর এই যে পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর লাস্ট হচ্ছে একটু ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তো আমার পায়েসটা অলমোস্ট হয়ে গিয়েছে। আসলে ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে একটা গেট টুগেদারের আয়োজন করেছে। আসলে ঢাকায় যত আত্মীয় স্বজন আছে তাদের কিনে একটা গেট টুগেদারের আয়োজন করেছে আর কি, সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবে, এটা আমার হাজব্যান্ডের একটা ইচ্ছা ছিল, তাই আর কি এই আয়োজনটা করা। তো যাই হোক, আমি লাস্টে আবার বাদাম কুচি দিয়ে দিলাম, আমি পেস্ট করে দিয়েছি, লাস্টে আবার বাদাম কুচি দিয়ে এখন হচ্ছে সবাই মিলে আমরা বাটিতে এই যে বেড়ে নিচ্ছি যাতে বাড়াবাড়ি ঝামেলা না করতে হয়। এই যে দেখেন সবগুলো পায়েসের বাটি সাজিয়ে নিয়েছি আর কি, বেড়ে নিয়েছি। আর এটা হচ্ছে অনুষ্ঠানের বেলা সকালের দিন আর কি, এই চিংড়ি মাছগুলো বের করেছি। চিংড়ি মাছগুলো আসলে আমরা আয়োজন করেছি প্রায় 50 জনের মতো। তো চিংড়ি মাছও অনেক বেশি, তাছাড়া বড়, তাই 2টা হাঁড়িতে আর কি চিংড়িগুলো রান্না করতে হবে। তো আমি চিংড়িগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। তো ওর আর কি যেটা বলছিলাম, ওর ইচ্ছা ছিল আর কি যে ঢাকায় যারা আছে আত্মীয় স্বজন সবাইকে একটু দাওয়াত দিয়ে খাওয়াবে, একটা গেট টুগেদারের মতো করবে। আসলে এমনি তো কারোর সাথে তেমন দেখা সাক্ষাৎ কম হয়, তাই তো যাই হোক সেজন্য আর কি আমরা এই আয়োজনটা করছি আর কি। তো এই যে চিংড়ি মাছ রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর আদা রসুন বাটা কিছুটা দিয়েছি। এখন হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি 2 হাঁড়িতে চিংড়ি মাছগুলো রান্না করব, কারণ 1 হাঁড়িতে হবে না। তো এখানে মরিচ গুঁড়ো আমি 2 চা চামচ মতো দিয়েছি, ধনিয়া গুঁড়া 2 চা চামচের মতো দিয়েছি, আর হলুদ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচের মতো। তো সব কিছু দিয়ে লবণ টবণ সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এখন এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আসলে চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি আর নাড়ানাড়ি করতে পারিনি, যেহেতু চিংড়ি মাছ অনেক বেশি। তো একটু হাঁড়িটা ধরে একটু নাড়া দিয়ে তারপর আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর হচ্ছে আমি এই যে এখন ঝোল অ্যাড করে দিয়েছি। কারণ চিংড়ি মাছগুলো যেহেতু বেশি এবং বড়, ঝোল অ্যাড না করলে চিংড়ি মাছগুলো সিদ্ধ হবে না, তো ঝোলটা অ্যাড করে দিয়েছি। তো আমার চিংড়ি মাছ 1 হাঁড়ি চিংড়ি মাছ হয়ে গেছে, কিছু কাঁচামরিচ লাস্টে দিয়ে দিয়েছিলাম। তো এই যে চিংড়ি মাছটা রান্না কমপ্লিট 1 হাঁড়ি। এখন আমি আরেক হাঁড়িতে এই যে চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি, কারণ 2 হাঁড়িতেই করতে হবে, যেহেতু আমরা 50 জনের আইটেম আর কি করছি। তো এই যে চিংড়ি মাছ শেষ আর এই যে রান্না শেষ, আর এখন হচ্ছে আমরা ছাদে যাচ্ছি সবাই মিলে। আর এমনি হচ্ছে আমার বড় যা, উনি চট্টগ্রাম থেকে এসেছে। ওরা তো 2 ভাই, আমরা 2 যা, তো ওনারা চট্টগ্রাম থেকে এসেছে। তো ওনার কথা আমি বলেছি কয়েকটা ব্লগে। আর হচ্ছে আমার বোনকে তো কয়েকটা ব্লগে দেখিয়েছি, আমার ছোটো বোন। আসো। আর এই হচ্ছে আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে। আমার জায়ের ছেলেকে তো দেখিয়েছিলাম একটা ব্লগে, আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে। তো এই 2 বোন মিলে আর কি এনজয় করছে। আর মেইন যে আইটেম কাচ্ছি সেটা হচ্ছে ফখরুদ্দিন থেকে আমার হাজব্যান্ড অর্ডার করেছে 50 জনের জন্যই। তো এই যে 2 ডেক ওরা কাচ্ছি নিয়ে এসেছে। তো খাওয়ার আগে আর কি ওরা ডেক্সিটা খুলে এখন সব মিক্স করে নিচ্ছে। সন্ধ্যার পর আর কি ওরা নিয়ে এসেছে কাচ্ছি। তো এখন আমরা পরিবেশন করবো, তো এখন মিক্স করে নিচ্ছে। তো এই যে আমি ঢিসি করে তুলে নিয়ে এসেছি। এখন মানে খাবারটা আমরা 8টা থেকে আর কি, রাতে 8টা থেকে আর কি এসেছি। আর এখানে হচ্ছে সবাই মিলে খেলাধুলা করছে। আসলে সবাইকে তো ভিডিওতে দেখানো সম্ভব না, যাদেরকে দেখানো পসিবল তাদেরকে আমি দেখাচ্ছি আর কি। তো সবাই মিলে এখানে খেলাধুলা করছে, বাচ্চারাও আছে। আর এখানে হচ্ছে গেট টুগেদার একটা কেক নিয়ে এসেছে আমার ভাগিনা, আমাকে মামি ডাকে, ও একটা গেট টুগেদারের কেক নিয়ে এসেছে, যেহেতু এর একটা গেট টুগেদারই ছিল আর কি, তাই। আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার।
তো বাচ্চারা সবাই মিলে কেকটা কেটেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্লগটি দেখার জন্য। আশা করি আমাদের ব্লগটি ভালো লেগেছে। সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।